দাদাবাবু আপনি কিছু বলবেন? আমি তোমাকে ঘরে চাবি দিয়ে যাব। সবাই যখন বিয়ের অনুষ্ঠানে বিজি থাকবে তখন তুমি আমার ঘরে যাবে। আপনার ঘরে? না মানে কেন গো? দাদু তো বাড়িতে আছে, যদি বকাবকি করে। দাদুকে নিয়ে চিন্তা নেই, দাদুর ঘুম প্রচুর গাঢ়। যেটা বলছি এবার সেটা শোনো। প্রথম কাজ, আমার ঘরে গিয়ে দরজাটা বন্ধ করবে। আর ল্যাপটপ কিভাবে খুলতে হয় সেটা তোমাকে শিখিয়ে দিয়েছি, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। গুড। পেখমের ভিডিওগুলো বারবার দেখবে, দেখবে কিভাবে হাঁটছে, চলছে, কথা বলছে। আর বারবার বারবার ওর মতো নকল করে কথা বলবে, প্র্যাকটিস করবে, নিজে গানের সামনে দেখবে। আর হ্যাঁ, এই মোবাইলটা ধরো, প্র্যাকটিস করে রেকর্ড করবে। ধরো, যা বলেছে সব বুঝে গেছো? দেখো, এই সময় তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব, যতটা সম্ভব শিখে নিতে হবে। ওকে, এক সেকেন্ড। ঝুমুর, তুমি পারবে তো? পারবো দাদাবাবু, পারবো। বাড়িতে যখন কেউ থাকবে না তাহলে আমার কোনো অসুবিধা হবে না। আর আপনাকে যখন কথা দিয়েছি, শিখতে তো আমাকে হবেই গো। দেখো, আরো কিছু জিনিস পেখমে আমি রেখে দিয়ে যাব। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব পেখম হয়ে উঠতে হবে, আমাদের কাছে সময় বেশি নেই। আমি চেষ্টা করব, চেষ্টা করব। শোনো, ওখানে পেখমের শাড়ি, জামা কাপড় সব কিছু রাখা থাকবে, প্রয়োজন মতো সব কিছু পরে দেখবে, ঠিক আছে? বুঝে গেছো সব? আসছি আমি। আবির, তুমি এখানে? এখানে তো ওই মেয়েটা থাকে না যাকে পেখমের মতো দেখতে? হ্যাঁ, আসলে ও আজকে দাদুর সাথে রাতে থাকবে, আর আমরা বাড়িতে কেউ থাকছি না, তাই দাদু ওষুধগুলোকে বুঝিয়ে দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝানো হয়ে গেছে তো? তাহলে এবার রাতে কি পড়বো সেটা কি ঠিক করে চলো। রাতে কি পড়বো না আবার? চলো চলো। আরে বাবা, শ্রীকে তো এবার আনতে হবে। কোথায় গেলে সবাই? দেরি হয়ে যাচ্ছে তো, এরপর বর চলে আসবে। এই তো সৌকর্য, কি পরে ফোন করছি আমি। কি আরে বাবা, ঠাকুরমশাই তো আমাকেও জিজ্ঞেস করছে যে লগ্ন বয়ে যাচ্ছে, কখন কি করবে। আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে। আরে বাবা, শ্রী তো এসে গেছে। ওই তো। আচ্ছা শোনো, তোমরা দাঁড়িয়ে থেকো না, শ্রীর বসার জায়গাটা সাজানো শেষ হয়েছে না? একটু দেখো না তোমরা। এই তো চলে এসছে, কি মিষ্টি লাগছে। সিঞ্জিনি, যা ওকে নিয়ে গিয়ে বসার জায়গায় বসিয়ে দে, যা। এই অঙ্কিতা, পম্পা কোথায়? তোর সাথে তো ছিল। আরে বড় বৌদি এসে গেছে, তুমি চিন্তা করো না, এসেই দুটোতে খেলা শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা শ্রীর সঙ্গে থাক, আমি দেখছি। বাহ, বাহ, আমার মেয়েটাকে কি সুন্দর দেখাচ্ছে। একদম ঠিক বলেছো বড় মা, জাস্ট কোনো কথা হবে না। এত সুন্দর ব্রাইটকে দেখে না আমাদের অভিতাজদার চোখ একদম টেরা হয়ে যাবে। হবেই হবে, দেখবি না আর কোনো দিকে তাকাবে না, শুধু এই করে বর্দি ভাইকেই দেখে যাবে। এই 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 শুন, কার ব্যাপারে কথা বলছিস তোরা? হ্যাঁ, মনে আছে আমাকে? আমি সম্পর্কে বর্দি ভাই হই তোদের। হ্যাঁ, আর অভিতাজ কে হয়? না না, একটু কানটা ধরি। অভিতাজ কে হয় সম্পর্কে? জামাই বাবু। সো রেসপেক্ট। হ্যাঁ, সিনিয়র মানুষজনদের ব্যাপারে কথা বলছিস কিন্তু, ঠিক আছে? শোন, পুলিশের বউ হচ্ছে। হ্যাঁ, হুকুম করবো আর ধরে ধরে কি করবে? অ্যারেস্ট। মাথায় থাকে জানো? হ্যাঁ, বর্দি ভাইটা কোথায় গেল কে জানে। ও বর্দি ভাই, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? আমি সারা বাড়ি খুঁজে মরছি একেবারে। আরে বাবা, ওদিকে তো সব সাজগোজ সব রেডি আছে, বরণডালা তৈরি আছে, বর এক্ষুনি চলে আসবে। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো 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 চলো। এক মিনিট,
কি হলো? কি সুন্দর লাগছে আমাদের স্ত্রীকে, কারণ নজর না লাগে। চল, এখন দেরি হচ্ছে, যাও ওকে নিয়ে যাবো। চল চল চল। আবির চলো। আচ্ছা, আমাদের কত দিন পরে দেখা হলো বলো তো? আমি না একদম ঠিক সময় এসেছি। দেখো সবাই কত আনন্দ করছে, সবাই রয়েছে, আমার না খুব 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 ভালো লাগছে। কিন্তু তুমি কিন্তু একদম বদলে গেছো। আগে তুমি কত জলি ছিলে, সারাক্ষণ হাসি মজা গল্প, সারাক্ষণ সব আসো তুমি জমিয়ে রাখতে, আর এখন দেখো। ইনফ্যাক্ট আমি তোমাকে তুমি বললে তুমি রেগেও যেতে। আর শুধু তোমার বাড়িতে কেন, গোটা পাড়াতে তোমাকে ছাড়া কেউ কিছু করার কথা ভাবতেই পারতো না। মনে আছে তোমার? কিন্তু ইচ্ছে থাকলেও আমরা অনেক কিছু নিজে করে রাখতে পারি না। তাই পেখমের সাথে আমার সমস্ত ভালো লাগার অনুভূতি সব হারিয়ে গেছে। দেখি তো আমাকে বললে কেমন লাগবে। বাবা, এটা কি করছিলাম আমি? আবির দাদাবাবু যতই অনুমতি দিন, শাড়িটা পরা আমার উচিত হয়নি। আবির, কি ভাবছো তুমি? আমার কথাগুলো কানে গেল? তুমি না একেবারে চুপ হয়ে গেছো কেন বলো তো? I'm sorry আবির, আমি জানি তুমি কেন নিজেকে এভাবে গুটিয়ে নিয়েছো। তোমার সাথে যা ঘটেছে তারপর তোমার এইরকম হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আই নো, আমি জানি, আমি তোমার যন্ত্রণাটা বুঝি আবির। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা আমি বুঝি আবির। আর এটাও বুঝি যে এই সব কিছুর পর একটা স্বাভাবিক জীবনে ফিরে আসাটাও একটা বড় লড়াই। কিন্তু ফিরে তো আসতে হবে আবির, তাই না?